আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো বাংলাদেশে বর্তমানে খাদ্যদ্রব্যে ভেজাল নিয়ে, যেটা সাম্প্রতিক বিভিন্ন সচেতন মহল, ব্যক্তি এবং অনেকগুলো চ্যানেল নিউজ করতেছে। এ বিষয়ে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই মাহবুব কবির স্যারকে। উনি একজন মুরব্বী, উনি দীর্ঘদিন প্রয়াত সরকার এবং আওয়ামী লীগ সরকার বিগত আমলগুলোতে উনি এ বিষয় নিয়ে কথা বলেছেন। বর্তমানে উনি ফেসবুকে যথেষ্ট লেখালেখি করতেছেন, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ। ওনার পোস্ট থেকে আমি পড়ে অনেকগুলো তথ্য জেনেছি, যা আপনাদের কাছে শেয়ার করব। সম্প্রতি আপনারা দেখেন ছোট ছোট বাচ্চা, ছোট বৃদ্ধ, মাঝবয়সী ক্যান্সারের রোগী ভয়াবহ রকম বেড়ে গেছে, যেটার মধ্যে যদি আপনি সরকারি ক্যান্সার ইনস্টিটিউট যান, হাসপাতালে যান, দেখবেন যে ক্যান্সারের রোগী 60% হলো কৃষক আর সাধারণ মানুষ 40%। ঠিক আছে, কৃষকের এত ক্যান্সার হইল কেন, এত আক্রান্ত কেন? দ্য মেইন কজ ইজ ইন পেস্টিসাইড। প্রধান সমস্যা হলো পেস্টিসাইড, কীটনাশকে, যেটা কৃষক অ্যাপ্লাই করে তার জমিতে। ওটা যখন সে হাত দিয়ে খোলে অথবা মিক্স করে, তখন ওর শরীরে কন্টাক্টে আসে, স্কিনে পড়ে, চোখে পড়ে, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে পড়ে, এবং ওইটা আমাদের সেলের যে রিসেপ্টরগুলো আছে ওগুলো তখন এগুলা শোষণ করে শরীরের ভিতর নিয়ে যায়। ওকে, এটা হলো একটা ওয়ে। কৃষক উৎপাদন করে, কৃষক তো আবার নিজের সবজি নিজে খায়। অনেক কীটনাশক আছে, সে আজকে দিচ্ছে, 2-3 দিন পরে সে খাইতেছে। অথচ এটার ওষুধের গায়ে লেখা আছে 7 থেকে 15 দিন, অথবা কি 14 থেকে 18 দিন, এরকম সময়সীমা। এর মধ্যে কি এটা হারভেস্ট করা যাবে না, ওঠানো যাবে না, খাওয়া যাবে না। কিন্তু কৃষক তো জানেই না, নিচ্ছে বাজারে, ধুয়ে নিচ্ছে, খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি, সবাই আক্রান্ত হচ্ছি। এটা থেকে ভয়াবহ ব্যাপার হলো, বাংলাদেশে যে কীটনাশকগুলো আসে, এগুলা মেইন র ম্যাটেরিয়ালস আসে চায়না থেকে। ঠিক আছে, আর এগুলো অধিকাংশ দূষিত, হেভি মেটাল যুক্ত। বাংলাদেশের কীটনাশকের নমুনা পরীক্ষা করে দেখা গেছে যে এগুলোর মধ্যে ইউরেনিয়াম পাওয়া গেছে। এছাড়া আরও 2টি কেমিক্যাল পাওয়া গেছে। ইউরেনিয়াম জানেন তো আপনারা কিসে ব্যবহৃত হয়? পারমাণবিক বোমা ব্যবহার করতে, তৈরিতে ইউরেনিয়াম ব্যবহার হয়। সে ইউরেনিয়াম কীটনাশকে পাওয়া গেছে, এবং স্বাভাবিক মাত্রা হচ্ছে অধিক মাত্রা পাওয়া গেছে। ঠিক আছে, সেটা আসতেছে আপনার ফসল থেকে আমরা খাইতেছি, আমাদের শরীরে আসতেছে। এবং এছাড়া আরও অনেক কেমিক্যাল আছে, ক্যাডমিয়াম, পিপাস একটা কেমিক্যাল আছে, যেটা শনাক্ত করার মতো মেশিন বাংলাদেশে নাই। বাংলাদেশ সরকার এই মেশিনটা কিনে আনে না, কারণ এটা অনেক দামি। একটা মেশিন 7 থেকে 8 কোটি টাকা। এসব কেমিক্যাল যদি আমাদের শরীরে আসে, শরীর থেকে এগুলা বের হওয়ার কোনো উপায় নেই। হেভি মেটালস শরীর বের করতে পারে না। অধিক মাত্রা বাংলাদেশে আপনার ফসলের মধ্যে সহনীয় মাত্রার চেয়ে অনেক গুণ, প্রায় 20 গুণ 30 গুণ বেশি পাওয়া গেছে কীটনাশকের। আর বাংলাদেশের বেগুনে প্রায় আপনার 200 টাইমস, যে বেগুন যদি আপনি একটা ক্ষেত লাগান, শেষ পর্যন্ত প্রায় 200 বার কীটনাশক দিতে হয় জীবনচক্রে। আর বেগুন কিনতে আমরা বাজারে যাই, আমরা যদি একটা পোকা দেখি, আমরা তো নেবই না। পোকা দেখলে এটা খারাপ। বাজারে যে তাজা শাকসবজি মানে এটা ভালো। আর কেডা বুঝাইব আপনাদেরকে? কে বুঝাইব যে এটা যে ফ্রেশ সুন্দর দেখানোর জন্য কত কেমিক্যাল দেওয়া হয়েছে, কত ইনসেকটিসাইড, হার্বিসাইড দেওয়া হয়েছে, এটা আপনাদের বুঝাইব কি? কত রাসায়নিক সার দেওয়া হয়েছে।
না একটু লাল হইলে ওটা আপনারা নিতে চান না, কিন্তু ওইটা হলো ন্যাচারাল। এখন কৃষক কী করবে, বাজারে নিলে, বাজারে যদি আপনার বেশি সুন্দরটা নেয় ও চলে, বেশি কেমিক্যাল দেওয়াগুলো, পেস্টিসাইড দেওয়াগুলো আপনারা কিনেন, দেখতে ভালো, সাইজ বড় বড়, ওগুলো আপনারা খান। কৃষক তো বাঁচতে হবে। এখন সাধারণ মানুষও এই নলেজ নাই যে বাজারে 1 কেজি বেগুন কিনলে 2-3টা বেগুন পোকা থাকতে পারে। তার মানে কি এখানে কেমিক্যাল কম দেওয়া হয়েছে, পেস্টিসাইড কম দেওয়া হয়েছে, এটা কি অনেক ভালো। এটা মানুষের জ্ঞান নেই, সবাই ভালোটা চায়, ভালোটা চায়। এখন কৃষক কী করবে, কৃষকও সেজন্য বেশি বেশি পেস্টিসাইড ইউজ করতেছে। কারণ আমরাও খাইতেছি, নট অনলি বেগুন, শুধু বেগুন নয়, অন্যান্য শাকসবজি সবগুলো এরকম। তাছাড়া আনসিজনে যে শাকসবজিগুলো পাওয়া যায়, টমেটো, অন্যান্য যে শাকসবজিগুলো পাওয়া যায়, এগুলো ফলাইতে অনেক পরিমাণ, মানে সিজনে যেরকম কেমিক্যাল দিতে হয় এর চেয়ে ডবল দিতে হয়। বৃষ্টির মধ্যে আনসিজনে যেসব ফসলগুলো হয় এগুলো ফলাইতে অনেক পেস্টিসাইড ব্যবহার করতে হয়, কীটনাশক ব্যবহার করতে হয়, কেমিক্যাল সার ব্যবহার করতে হয়, ঠিক আছে? ওগুলো একটু কম কিনবেন। আর সম্ভব হলে নিজে উৎপাদন করার চেষ্টা করেন, নিজের বাড়ির আশেপাশে, আঙিনায় অথবা ছাদে আপনারা কিছু গোবর নিয়ে, ফ্রেশ কিছু মাটি দিয়ে নিজে চাষ করার চেষ্টা করুন, খুব ভালো, নিরাপদ, ঠিক আছে? এছাড়া শাকসবজি কেনার ক্ষেত্রে আপনারা যদি ইন্ডাস্ট্রিয়াল এলাকার আশেপাশে কোনো জমিতে জানেন যে এটা এই জমি থেকে আসছে, এই এলাকা থেকে আসছে, তাহলে কিনবেন না। ইন্ডাস্ট্রিয়াল এলাকা যেখানে থাকে ওইখানের, বাংলাদেশের তো জানেন পরিবেশের, ইন্ডাস্ট্রি যেগুলো করে ওগুলার যে ইন্ডাস্ট্রিয়াল ইউজের পরে যে পানিগুলা, ওয়েস্টেজগুলো, এগুলো সরাসরি নদীতে চলে যায়, অথবা যে মানুষের জমিতে ছেড়ে দেয়, ড্রেনে চলে যায়। এগুলো কোনো প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে পরিবেশে ছেড়ে দেওয়া হয় না, আপনারা জানেন, দূষিত। ওই এলাকার ধান, শাক সবজি, ওই জমিতে উৎপন্ন হওয়া শাক সবজিগুলো আপনারা নেবেন না, খাবেন না, ঠিক আছে? তাছাড়া বাংলাদেশে একটা কালচার তৈরি করা দরকার যে কৃষকে জানে না যে তার মাটিতে কী আছে কী নেই, শুধু কেমিক্যাল দিতেই আছে, সার দিতেই আছে, আমরা খাইতে আছি। এভাবে তো হবে না। হয়তো আমাদের দিন চলে যাবে, আমাদের ইনকামিং জেনারেশন, আমাদের বাচ্চা কাচ্চারা কীভাবে চলবে? এভাবে হলে মাটি তো শেষ হয়ে যাবে। মাটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা কীভাবে চলবো? আমাদের ভবিষ্যৎ জেনারেশন কীভাবে চলবে? বর্তমানে ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে ছোট বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক ক্যান্সারের রোগী, বিভিন্ন হার্ট ডিজিজ, অল্প বয়সে মানুষের চুল পেকে যাচ্ছে, দাড়ি পেকে যাচ্ছে। আপনি দেখেন খাবারে পুষ্টি নাই, কিন্তু উৎপাদন তো অনেক হইতেছে, কিন্তু কোয়ালিটিফুল নাই, খাবারের মধ্যে পুষ্টি নেই, ওইটা আর কি সমস্যা। যা হোক, সবাইকে সচেতন করতে হবে। সরকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করবে আশা করি। বর্তমানে আপনারা দেখছেন যে বেকারি পণ্য, 3টা বেকারি পণ্যকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করছে, যেগুলোতে হাই প্রিজারভেটিভ পাওয়া গেছে, হাই প্রিজারভেটিভ এবং কি মানব স্বাস্থ্যে ক্ষতিকর উপাদান পাওয়া গেছে, যেগুলা বাংলাদেশ এই যে আপনার খাদ্য মান নিয়ন্ত্রণ সংস্থা BSTI, যেগুলাকে কি আপনার দেখবে যে এটা ভালো না খারাপ, ওদের লাইসেন্স দেওয়া, অথচ হাই প্রিজারভেটিভ, মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলা কালকে সরকার এগুলো নিষিদ্ধ করছে। 3টা কোম্পানি, এরকম অহরহ কোম্পানি আছে, এগুলো ধরা ছোঁয়ার বাইরে। একটা পাউরুটির মিল্ক বাটার বানের মেয়াদ কীভাবে 1 মাস হয়, কীভাবে 2 মাস হয়? বাংলাদেশে সম্ভব, এটা পৃথিবীর অন্য কোথাও দেশে নেই, অন্য কোনো দেশে নেই। আমরা সৌদি আরবে আসি, এদেশে সব কিছু ডেট দেওয়া, চাল থেকে সব কিছু, চাল থেকে রুটি থেকে সব কিছু ডেট দেওয়া থাকে। এক্সপায়ার ডেট কোনো মাল চলে না, দেশে ফেলে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে এক্সপায়ার ডেট তো থাকে আরও 1 মাস 2 মাস বাড়তি থাকে, তারপরে চলে। আপনি আজকে দেখেন যে একটা ফার্মে মুরগি খাবেন, ফার্মের একটা মাছ খাবেন, সবগুলোতে আপনার রোগ জীবাণু। কেন? খাদ্যে ভেজাল হয়ে গেছে। মুরগিটা খাবে কি? সে তো তার যে খাদ্যটা তৈরি হয়, কী দিয়ে তৈরি হয়? ভুট্টা, গম, এসব উপাদান দিয়ে তো। এইসব উপাদানের মধ্যে আপনার কীটনাশক পাওয়া গেছে মুরগির খাদ্যে, হেভি মেটাল পাওয়া গেছে।
কারণ ওইটা তো মুরগি খাইতেছে, তখন আমরা খাইতেছি, আমরা খাই, আমাদের শরীর থেকে এগুলো কি বিভিন্ন রোগ জীবনে আমরা আক্রান্ত হচ্ছি, মরণ ব্যাধি। অ্যান্ড কে বললে কে শোনে? জনগণকে সচেতন হইতে হবে, আপনি আমাকে সবাইকে সচেতন হইতে হবে, ঠিক আছে? সবাইকে সচেতন হতে হবে ইনশাআল্লাহ। আপনারা এটা নিয়ে আওয়াজ তুলুন। সরকারের মন্ত্রী অলরেডি বলছে কি গ্রামে গ্রামে ল্যাবরেটরি করা হবে, দেখা যাক কি হয়, আমরা ভবিষ্যতের দিকে চেয়ে আছি। আর সবাই যদি পারেন নিজের খাদ্যটা নিজে উৎপাদন করার চেষ্টা করুন, অথবা এমন কোনো সোর্স থেকে নেন যে ওরা বেশি পেস্টিসাইড দেয় না, মানে কীটনাশক দেয় না, বেশি রাসায়নিক সার দেয় না, এমন সোর্স থেকে নেওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? শুধু সস্তা পেয়ে কিনে নিয়েন না বাজার থেকে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকুন। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।